বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। হ্যালো লিসেনার্স, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। ভালো থাকুন সবসময়, সেই দোয়া ও ভালোবাসা রইল। আমি মোহাম্মদ খায়রুল কবির খোকন, আয়কর আইনজীবী, সদস্য, ঢাকা টেক্সাস বার অ্যাসোসিয়েশন। আজকে আপনাদের জানাবো একটি গুরুত্বপূর্ণ আপডেট, যা বাংলাদেশ সরকারের সর্বশেষ সিদ্ধান্ত SRO নং 151 আয়কর 6/2025 অনুযায়ী 12টি SRO বাতিল। 2025 সালের 26শে মে সরকার একটি গেজেট প্রকাশ করে সেখানে স্পষ্টভাবে বলা হয়, আগে ঘোষিত 12টি SRO বাতিল করা হলো। এই সিদ্ধান্ত বাংলাদেশের আয়কর আইন 2023-এর আলোকে নেওয়া হয়েছে, যার উদ্দেশ্য কর ব্যবস্থার স্বচ্ছতা আনা এবং কর ফাঁকি রোধ করা। SRO 151 আয়কর 6/2025 তারিখ 26/5/2025-এর মাধ্যমে 12টি SRO বাতিল করা হয়েছে। আপনাদের জেনে রাখা উচিত যে কি ছিল সেই SRO গুলোতে। সরকারের পরিকল্পনা হলো বাতিলকৃত SRO গুলোর কারণে দেশের রাজস্ব আয় বছরে প্রায় 900 কোটি টাকা বাড়বে বলে ধারণা করা হচ্ছে। এছাড়া কর ফাঁকি ও অনিয়মের সুযোগও কমবে। রাজস্ব বোর্ড NBR জানিয়েছে, আগামীতে কর সংগ্রহে আরও আধুনিকায়ন ও কঠোরতা আনা হবে, যাতে কর প্রদানের হার বৃদ্ধি পায়। এই পদক্ষেপে দেশের অর্থনৈতিক শক্তিশালী করবে এবং বাজেটের মাধ্যমে প্রবৃদ্ধি লক্ষ্যমাত্রা অর্জনে সহায়তা করবে। SRO এবং তার মূল সারসংক্ষেপে তুলে ধরা হলো আপনাদের সামনে। এক, SRO 33 2009 9 মার্চ 2009 সালে SROটি জারি করেন। এই SRO সুবিধা ছিল তিনটি নির্দিষ্ট প্রতিষ্ঠান: বঙ্গবন্ধু ট্রাস্ট, RCH, SFD হাসপাতাল দান করমুক্ত। বাতিলের কারণ বিতর্কিত ও রাজনৈতিক সংশ্লিষ্টতার জন্য। 2 নম্বর SRO 393 2013 2 জানুয়ারি 2013 তারিখে SROটি জারি করা হয়। সুবিধা ছিল ঢাকা স্কুল অব ইকোনমিক্স ফাউন্ডেশনে দান করমুক্ত। বাতিলের কারণ হচ্ছে হিতকরণ দানের অপব্যবহার ও কর ফাঁকির অভিযোগ। 3 SRO 199 2015 1 জুলাই 2015 জারিকৃত। সুবিধাটি ছিল কৃষি, হাঁস মুরগি, মাছ, ফুল, রেশম, মাশরুম সহ 12টিরও প্লাস খাতে আয়ের উপর কর হ্রাস 3% থেকে 15%। বাতিলের কারণ হচ্ছে দীর্ঘমেয়াদে বহাল থাকায় রাজস্ব ক্ষতি, নিয়ন্ত্রণহীন ছাড়। 4 নম্বর SRO হচ্ছে 255 2015 18 আগস্ট 2015। সুবিধাটি ছিল মৎস্য, পোল্ট্রি ফার্ম, হ্যাচারি আয়ের কর ছাড়। প্রথম 10 লাখ টাকা শূন্য কর, পরবর্তী স্টেপে 10 লাখ টাকায় 5%, পরবর্তী টাকার উপরে 10%, এরকম ছিল সুবিধাগুলো। তো বাতিলের কারণ হচ্ছে কালো টাকা সাদা করার অভিযোগ, অপব্যবহার এবং NBR এর আপত্তি। 5 নম্বর SRO হচ্ছে 132 2018 সালের 13 মে 2018 জারিকৃত। সুবিধা ছিল প্রাকৃতিক গ্যাসের কর অব্যাহতি। বাতিলের কারণ হচ্ছে জ্বালানি খাতে রাজস্ব আহরণ বাড়ানোর প্রয়াস। 6 SRO 27 2019 31 জানুয়ারি 2019। সুবিধা ছিল গফুর, মরিয়ম, সাত্তার, সাকেরা ফাউন্ডেশনে দান করমুক্ত। বাতিলের কারণ হচ্ছে জনহিতকর খাতে কর ছাড়ের সুনির্দিষ্ট নিয়ন্ত্রণ না থাকায় অপব্যবহার। 7 নম্বর হচ্ছে SRO 157 2022 1 জুন 2022 জারিকৃত। সুবিধা ছিল হাঁস মুরগি খামার, মাছ চাষের আয় ধাপে ধাপে কর ছাড় ছিল 0 থেকে 15% পর্যন্ত। বাতিলের কারণ হচ্ছে আগের ছাড়ের পুনরাবৃত্তি ও অপব্যবহার আশঙ্কা। 8 নম্বর হচ্ছে SRO 253 2023 23 আগস্ট 2023 জারিকৃত। সুবিধা ছিল সঞ্চয়পত্র, স্থায়ী আমানত, রপ্তানি ভিত্তিক নগদ সহায়তার উপর উচ্চ করে চূড়ান্ত কর, অতিরিক্ত করদায় থেকে অব্যাহতি। বাতিলের কারণ হচ্ছে উচ্চ আয়ের করদাতাদের কর ফাঁকির সুযোগ। 9 SRO 286 2023 11 অক্টোবর 2023 জারিকৃত। সুবিধা সম্পত্তি হস্তান্তরের কর চূড়ান্ত, বাড়তি করের দায় নেই। বাতিলের কারণ হচ্ছে চূড়ান্ত কর দায়ে ছত্রছায়ায় মূলধনী আয়ের কর ফাঁকি।
10 নম্বর হচ্ছে SRO 382 2024 3 নভেম্বর 2024। সুবিধা ছিল সিদ্ধ ও নন সিদ্ধ চাল আমদানিতে কর অব্যাহতি। বাতিলের কারণ হচ্ছে আমদানি ঊর্ধ্বমুখী হওয়ায় স্থানীয় কৃষকের ক্ষতি হচ্ছে। 11 SRO 383 2024 4 নভেম্বর। সুবিধাটি ছিল আইনের সপ্তম তফসিলে সংশোধন করে বিশেষ কর হার প্রণয়ন, যা অনেক ক্ষেত্রেই অপ্রতিষ্ঠিত অর্থ বিনিয়োগ কর সুবিধা দিত। বাতিলের কারণ অপ্রতিষ্ঠিত আয়ের বৈধতা প্রদান নিয়ে সমালোচনা। 12 SRO 82 আমদানিকৃত পণ্য মূল্যের উপর উৎসে কর সংগ্রহের হার 10% হইতে হ্রাস করিয়া 5% নির্ধারণ করা, যা বাতিল করা হয়েছে। আমাকে অনেকেই ব্যক্তিগতভাবে ফোন করে মেসেজ করে জানতে চেয়েছেন বাতিলকৃত SROর মধ্যে সঞ্চয়পত্রের মুনাফা, সম্পত্তি হস্তান্তর এবং রপ্তানির ক্ষেত্রে নগদ ভর্তুকির উপর আয়ের চূড়ান্ত করদায়ের বিষয়টি থেকে কি তাহলে আগের মতো আর সুবিধা পাবো না? বিষয়টি ক্লিয়ার করছি। প্রসঙ্গত এই 12টি SRO বাতিলের মাধ্যমে কৃষি, পোল্ট্রি, মৎস্য এবং হ্যাচারি সহ কয়েকটি আয়ের উপর প্রদত্ত জনহিতকর দান ও গ্যাস আমদানির কর ছাড় বন্ধ হলেও সঞ্চয়পত্র মুনাফা, সম্পত্তি হস্তান্তর এবং রপ্তানির ক্ষেত্রে নগদ ভর্তুকি এই বিষয়গুলো আয়কর আইন 2023-এর 163-র 11 ধারায় সংযোজন করা হয়েছে, যা SRO থেকে বাতিল করে সরাসরি আইনে অন্তর্ভুক্ত করা হয়েছে। যেই 4টা বিষয় চূড়ান্ত করদায় থাকবে সেটা হচ্ছে সঞ্চয়পত্র হইতে অর্জিত মুনাফা ধারা 105, যে কোনো স্বাভাবিক ব্যক্তির ক্ষেত্রেই সম্পত্তি অধিগ্রহণ এর ক্ষতিপূরণ হইতে অর্জিত মূলধনী আয় ধারা 111, রপ্তানির বিপরীতে প্রাপ্ত নগদ ভর্তুকি ধারা 112, সম্পত্তি হস্তান্তর হইতে অর্জিত মূলধনী আয় 125। এই 4টি চূড়ান্ত কর দায় হিসেবে গণ্য থাকবে। এইসব SROর প্রস্তাব বিশ্লেষণ করে দেখি। এইসব SROর আওতায় বহু প্রতিষ্ঠান কর রেয়াত বা ছাড় পেত, সেগুলোর অপব্যবহার করে অনেকেই প্রকৃত আয় গোপন করতেন। এখন এই সুযোগ বন্ধ হওয়ায় সরকারের বার্ষিক 900 কোটি টাকার রাজস্ব বৃদ্ধি হবে বলে ধারণা করা হচ্ছে। একই সাথে কর জালিয়াতি এবং অনিয়মও ব্যাপকভাবে কমবে আশা করছেন। কেন এই পদক্ষেপ গুরুত্বপূর্ণ? বাংলাদেশের কর ব্যবস্থার আগেও অনেক ছাড় ও রেয়াত নির্ভর ছিল, যার ফলে সঠিক কর আহরণ সম্ভব হতো না। বড় করদাতার আইনের ফাঁকফোকর খুঁজে কর ফাঁকি দিত এবং ছোট করদাতারা বঞ্চিত হতেন। এই পরিবর্তনের মাধ্যমে যা ঘটবে, কর ব্যবস্থায় ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে, কর আহরণে সাম্য ও স্বচ্ছতা ফিরবে, সরকারি উন্নয়ন ব্যয়ে আরও বেশি অর্থের যোগান বাড়বে। পরামর্শ হচ্ছে, যারা আগে SROর আওতায় সুবিধা পেতেন তারা এখন থেকে আয়কর রিটার্ন জমা দেওয়ার সময় নতুন কর কাঠামোর আলোকে প্রস্তুত হন। এছাড়া যে কোনো কর জিজ্ঞাসার জন্য আপনার নিকটস্থ বা আপনার পরিচিত আয়কর আইনজীবীর পরামর্শ নিন। শেষ কথা হচ্ছে, SRO বাতিল মানে করদাতার জন্য একটি নতুন অধ্যায় শুরু। সরকার যদি ন্যায়ের ভিত্তিতে কর আদায় করতে চায় তবে করদাতাদের সচেতন ও সহযোগিতাপূর্ণ হওয়া জরুরি। আপনার মতামত কমেন্ট করে জানান, ভিডিওটি শেয়ার করুন যেন সবাই জানতে পারে কর আইনের এই গুরুত্বপূর্ণ আপডেটটি। কর দেব গর্ব করে, দেশের জন্য দায়িত্ব ধরে। ধন্যবাদ সবাইকে ধৈর্য নিয়ে দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কমেন্ট বক্সে জানাবেন কোন বিষয়টি আপনারা জানতে আগ্রহী। আমি সেই বিষয়ে নিয়েই পরবর্তী ভিডিও আপডেট দিব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।